চিকেন রোল তো কতভাবেই খেয়েছেন, একবার এইভাবে করে ট্রাই করে দেখতে পারেন। যাকে খাওয়াবেন সে আপনার প্রেমে পড়ে যাবে। রোল বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি 1 কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি আগে থেকে আদা বাটা, সামান্য পরিমাণ লেবু রস আর লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম। খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই, 2-3 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ মিহি করে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো ঝাল। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। আরো 4-5 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। চিকেন রোলটার বিশেষত্বই হচ্ছে গোলমরিচ। গোলমরিচের কারণে প্রতিটা বাইটে আপনি খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। তারপর ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। যখন দেখবেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো সস। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এই সসটা ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এখানে বাইন্ডিং এর কাজ করবে। চিকেন রোলের পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি রোলের রুটিগুলো তৈরি করে নিব। আমি ময়দা আর সামান্য পরিমাণ লবণ আর তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম, সেই ব্যাটারটাই দিয়ে দিচ্ছি। রোলের রুটিটার উপরে আগে থেকে তৈরি করা পুরটা দিয়ে ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী ভাঁজ করে নিব। আপনারা অবশ্য দেখে বুঝতেই পারছেন যে আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করার ক্ষেত্রে আমি এখানে ময়দার ডো ব্যবহার করেছি, এটা খুব সুন্দর আঠার কাজ করবে। সবগুলো রোল আমি এভাবেই তৈরি করে নিব। রোলগুলো বানানো হয়ে গেছে। এই পর্যায়ে যদি আপনারা ফ্রোজেন করতে চান তাহলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তো আমি আজকে সবগুলো রোলই ভেজে নেব। রোলগুলোকে ডিমের মধ্যে কোট করে ডুবো তেলে গোল্ডেন ফ্রাই করে ভেজে নিচ্ছি। আমার রোলগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি সস দিয়ে পরিবেশন করছি। এতে তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন রোল।